মঙ্গোলিয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দিগন্তজোড়া ঘাসের জমি, ঘোড়ার খুরের শব্দ আর চেঙ্গিস খানের সেই বিশাল সাম্রাজ্য। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। মঙ্গোলিয়া পৃথিবীর অন্যতম জনবিরল দেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন মানুষ বাস করে। আর এই বিশাল নির্জনতাই জন্ম দিয়েছে পৃথিবীর অন্যতম অদ্ভুত এক মৃত্যু প্রথার। মঙ্গোলিয়ান সংস্কৃতিতে মৃত্যুকে শোকের চেয়ে বেশি মুক্তি হিসাবে দেখা হয়। তাদের বিশ্বাস অনুযায়ী শরীর হলো কেবল একটি খোলস, আর আত্মা হলো আসল যাত্রী। যখন আত্মা এই খোলস ছেড়ে চলে যায়, তখন এই মাংসপিণ্ডের আর কোনো মূল্য নেই। তাই তারা মনে করে এই অকেজো শরীরটি যদি প্রকৃতির কাজে লাগে, তবে সেটাই হবে জীবনের শেষ এবং সর্বশ্রেষ্ঠ দান। এই প্রথাটি মঙ্গোলিয়ান ভাষায় ক্ষুদ তাভিক বা খোর তাভিক নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ হল প্রান্তরে রেখে আসা। কিন্তু বাইরের দুনিয়া একে মঙ্গোলিয়ান স্কাই বারিয়েল বা ওপেন এয়ার বারিয়েল হিসাবে চেনে। তিব্বতের স্কাই বারিয়েলের সাথে এর মিল থাকলেও মঙ্গোলিয়ার ভৌগোলিক কারণে এর ধরন এবং দর্শন কিছুটা আলাদা। এখানে মৃতদেহকে কেবল পাখিরাই নয়, বরং মরুভূমির নিকড়ে এবং বুনো কুকুররাও ভক্ষণ করে। এখন প্রশ্ন হল, কেন মঙ্গোলিয়ানরা এমন অদ্ভুত পদ্ধতি বেছে নিল? কেন তারা কবর দেয় না বা পোড়ায় না? এর উত্তর লুকিয়ে আছে মঙ্গোলিয়ার চরম আবহাওয়া এবং ভূপ্রকৃতির মধ্যে। মঙ্গোলিয়ার শীতকাল এতটাই ভয়াবহ যে তাপমাত্রা -40°C বা -40°F পর্যন্ত নেমে যায়। এই তাপমাত্রায় মাটি পাথরের মতো শক্ত হয়ে যায়, যাকে বলা হয় পার্মাফ্রস্ট বা চিরস্থায়ী বরফ। হাজার বছর আগে, যখন আধুনিক যন্ত্রপাতি বা ড্রিল মেশিন ছিল না, তখন মৃতদেহ সৎকার করার জন্য এই বরফ জমাট মাটি খোঁড়া ছিল প্রায় অসম্ভব একটি কাজ। পরিসংখ্যান বলছে, একটি 6 ফুট গভীর কবর খুঁড়তে সেই সময় 10 জন মানুষের 2 থেকে 3 দিন সময় লাগতে পারত, যা ছিল অবাস্তব। অন্যদিকে মঙ্গোলিয়া মূলত একটি স্টেপ বা তৃণভূমি এবং মরুভূমি এলাকা। এখানে বড় গাছের সংখ্যা নগণ্য। আমাদের দেশে বা অন্যান্য জায়গায় মৃতদেহ পোড়ানোর জন্য যে বিপুল পরিমাণ কাঠের প্রয়োজন হয়, মঙ্গোলিয়ায় কাঠ ছিল সোনার চেয়েও দামি। একটি মৃতদেহ পোড়াতে গড়ে 300 থেকে 400 কেজি কাঠের প্রয়োজন হয়। কিন্তু মঙ্গোলিয়ার মতো রুক্ষ দেশে কাঠের এই অপচয় ছিল কল্পনাতীত। তাই না মাটি খোঁড়া সম্ভব ছিল, না পোড়ানো। প্রকৃতি তাদের বাধ্য করেছিল তৃতীয় কোনো পথ বেছে নিতে। আর সেই পথটিই হল মরদেহকে প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়া। এটি কেবল একটি প্রথা নয়, এটি ছিল টিকে থাকার এক চরম লড়াই। তারা বিশ্বাস করতে শুরু করে যে মাটির নিচে পচে যাওয়ার চেয়ে বা আগুনে ভস্ম হওয়ার চেয়ে অন্য কোনো প্রাণীর ক্ষুধা মেটানো অনেক বেশি পুণ্যের কাজ। চলুন একটু কল্পনা করি সেই দৃশ্যটি। কোনো এক মঙ্গোলিয়ান পরিবারে একজন প্রিয়জন মারা গেছেন। কান্নার রোলের চেয়ে বেশি গুরুত্ব পায় ধর্মীয় গাম্ভীর্য। মৃত্যুর পর লামা বা বৌদ্ধ পুরোহিত আসেন এবং একটি বিশেষ দিন ও দিক নির্ধারণ করেন। মৃতদেহটিকে স্পর্শ করার আগে পরিবারের সদস্যরা বিশেষ প্রার্থনা করেন। এরপর মৃতদেহটিকে উলঙ্গ করা হয়, কারণ তারা বিশ্বাস করে আমরা নগ্ন হয়ে পৃথিবীতে এসেছি, নগ্ন হয়েই চলে যাব। দেহটিকে একটি সাদা কাপড়ে মুড়িয়ে ঘোড়ার গাড়ি বা কোনো যানে করে লোকালয় থেকে বহু দূরে পাহাড়ের ঢালে বা মরুভূমির কোনো নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সবচেয়ে বেদনাদায়ক এবং প্রতীকী বিষয়টি হল মৃতদেহটিকে ভ্রূণের মতো বা ফিটাল পজিশনে ভাঁজ করা হয়। ঠিক যেভাবে একটি শিশু মায়ের গর্ভে থাকে, ঠিক সেভাবেই মৃত্যুর পর তাকে আবার প্রকৃতির গর্ভে ফিরিয়ে দেওয়া হয়। এটি জীবনের চক্র পূর্ণ হওয়ার ইঙ্গিত দেয়। মরদেহটি নির্দিষ্ট স্থানে রাখার পর লামা বা পরিবারের প্রধান সদস্য মৃতদেহের চারপাশে নীল পাথর বা শস্যদানা দিয়ে একটি বৃত্ত এঁকে দেন। এই বৃত্তটি হল ইহকাল ও পরকালের সীমানা। এরপর যা ঘটে তা অত্যন্ত শিহরণ জাগানো। তারা মৃতদেহের পাশে কিছু সুগন্ধি বা দুধ রেখে আসেন, যাতে বন্য প্রাণীরা গন্ধে আকৃষ্ট হয়। এরপর পরিবারের সদস্যরা ফিরে আসেন, কিন্তু পিছনে ফিরে তাকানো সম্পূর্ণ নিষেধ। তাদের বিশ্বাস, পিছনে ফিরে তাকালে মৃতের আত্মা মায়া কাটাতে পারবে না এবং পরিবারের সাথে সাথেই আবার গ্রামে ফিরে আসবে। ভাবুন তো, আপনার প্রিয়জনকে আপনি জনমানবহীন প্রান্তরে একা খেলে আসছেন আর জানছেন যে কিছুক্ষণ পরেই ক্ষুধার্ত নিকড়ের দল তাকে ছিঁড়ে খাবে। এই মানসিকতা ধারণ করতে কতটা শক্তিশালী কলিজার প্রয়োজন? এই প্রথাকে মঙ্গোলিয়ানরা বলে দান বা চ্যারিটি। নিজের শেষ সম্বল অর্থাৎ নিজের শরীরটুকুও বিলিয়ে দেওয়ার এই মানসিকতাকে তারা পবিত্র মনে করে। মঙ্গোলিয়ার এই প্রথায় একটি অদ্ভুত এবং চমকপ্রদ টুইস্ট আছে, যা শুনলে আপনি অবাক হবেন। আমরা সাধারণত মনে করি মৃতদেহ অক্ষত থাকাই সম্মানের, কিন্তু মঙ্গোলিয়ায় ঠিক তার উল্টো। দেহটি রেখে আসার কয়েকদিন পর পরিবারের সদস্যরা আবার সেই স্থানে যান। তারা দেখতে যান মৃতদেহটি কি পশু পাখিরা খেয়ে ফেলেছে নাকি এখনও পড়ে আছে। যদি তারা দেখেন যে মৃতদেহের কেবল হাড়গোড় পড়ে আছে এবং মাংস সব খেয়ে ফেলা হয়েছে, তবে পরিবারটি আনন্দে কেঁদে ফেলে।
হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারা খুশি হয়, কারণ মঙ্গোলিয়ান বিশ্বাস অনুযায়ী শরীরটি দ্রুত খেয়ে ফেলা মানে হলো লোকটি খুব ভালো মানুষ ছিলেন এবং তার কোনো পাপ ছিল না, তাই প্রকৃতি তাকে দ্রুত গ্রহণ করেছে, তার আত্মা মুক্তি পেয়েছে। কিন্তু যদি দেখা যায় মৃতদেহটি পচে যাচ্ছে কিন্তু কোনো পশু বা পাখি তাকে স্পর্শ করেনি, তখন নেমে আসে গভীর শোকের ছায়া। এটি সেই পরিবারের জন্য অত্যন্ত লজ্জার এবং ভয়ের বিষয়। তারা মনে করে মৃত ব্যক্তি জীবদ্দশায় এত বেশি পাপ করেছিলেন যে এমনকি ক্ষুধার্ত নেকড়ে বা শকুনও তার শরীর খেতে চাইছে না। এটি একটি অশুভ লক্ষণ। তখন পরিবারকে আবারও লামার কাছে যেতে হয় এবং অনেক খরচ করে বিশেষ পূজা বা সূত্র পাঠ করাতে হয়, যাতে পশু পাখিরা এসে দেহটি খেয়ে যায়। পরিসংখ্যান এবং ঐতিহাসিক নথি থেকে জানা যায়, অতীতে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তিরা অনেক সময় মৃতদেহের সাথে চর্বি বা মাংসের টুকরো মিশিয়ে দিতেন, যাতে নিশ্চিতভাবেই প্রাণীরা আকৃষ্ট হয়, কারণ শরীর অবিকৃত থাকাটা সামাজিকভাবে অপমানের। এই বিষয়টি আমাদের আধুনিক চিন্তাধারার সম্পূর্ণ বিপরীত, তাই না? যেখানে আমরা শরীর রক্ষা করতে চাই, সেখানে তারা চায় শরীর নিশ্চিহ্ন হয়ে যাক। তিব্বতে মূলত শকুনের ওপর নির্ভর করা হয়, কিন্তু মঙ্গোলিয়ায় শকুন কম থাকায় নেকড়ে এবং বুনো কুকুররাই প্রধান ভক্ষক। আর এখানেই প্রকৃতির ফুড চেন বা খাদ্য শৃঙ্খলের এক নির্মম কিন্তু সত্য রূপ ফুটে ওঠে। এই গল্পের তৃতীয় এবং সবচেয়ে ট্র্যাজিক অধ্যায়টি শুরু হয় বিংশ শতাব্দীতে। 1924 সালে মঙ্গোলিয়া যখন সোভিয়েত ইউনিয়নের প্রভাবে সমাজতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, তখন সব কিছু বদলে যেতে থাকে। সোভিয়েত সরকার এবং কমিউনিস্ট মতদর্শ মনে করত এই উন্মুক্ত মৃতদেহ ফেলার প্রথাটি অসভ্য, বর্বর এবং অস্বাস্থ্যকর। একে মঙ্গোলিয়ার পিছিয়ে পড়ার প্রতীক হিসেবে দেখত। 1950 এবং 60-এর দশকে সোভিয়েত সরকার কঠোর আইন জারি করে এই প্রথা নিষিদ্ধ করার চেষ্টা করে। তারা জোরপূর্বক মঙ্গোলিয়ার মানুষকে কবরস্থানে মৃতদেহ দাফন করতে বাধ্য করে। ভাবুন তো, হাজার বছরের বিশ্বাস যা তাদের ডিএনএতে মিশে আছে, তা হঠাৎ করে বেআইনি হয়ে গেল। শহরাঞ্চলে, বিশেষ করে রাজধানী উলানবাটরে বড় বড় কবরস্থান তৈরি করা হলো। পুলিশ পাহারা বসানো হলো যাতে কেউ মরুভূমিতে লাশ ফেলে না আসে। কিন্তু গ্রামের চিত্র ছিল ভিন্ন। পরিসংখ্যান বলে সেই কড়াকড়ির সময়েও মঙ্গোলিয়ার প্রায় 30 থেকে 40% গ্রামীণ মানুষ লুকিয়ে তাদের এই প্রাচীন প্রথা পালন করত। তারা রাতের অন্ধকারে মৃতদেহ নিয়ে মরুভূমিতে চলে যেত। এটি ছিল তাদের কাছে এক প্রকার নীরব বিপ্লব, নিজেদের সংস্কৃতি টিকিয়ে রাখার লড়াই। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবং মঙ্গোলিয়া গণতান্ত্রিক হওয়ার পর এই নিষেধাজ্ঞা উঠে যায়। মানুষ আবার তাদের শেকড়ে ফেরার সুযোগ পায়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আধুনিকায়ন, নগরায়ন এবং পশ্চিমা শিক্ষার প্রভাবে আজকের তরুণ প্রজন্ম আর এই প্রথায় খুব একটা আগ্রহী নয়। বর্তমানে উলানবাটর শহরের আশেপাশে বিশাল বিশাল কবরস্থান গড়ে উঠেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে মঙ্গোলিয়ার প্রায় 70% মানুষ আধুনিক পদ্ধতিতে কবর দেওয়া বা ক্রিমেটোরিয়ামে দাহ করা পছন্দ করছে। তবু সুদূর গ্রামাঞ্চলে গোবি মরুভূমির গভীরে এখনও গোবি মরচুয়া বা এই উন্মুক্ত শেষকৃত্য প্রথা টিকে আছে। সেখানে আজও বাতাসের শব্দে মিশে থাকে হাজার বছরের পুরনো সেই মন্ত্র, আর পাথরের বুকে পড়ে থাকে মানুষের নশ্বর দেহ। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি প্রশ্ন। আপনারা কি জানেন এই প্রথাটি পরিবেশের জন্য কতটা উপকারী ছিল? আধুনিক কবরস্থানগুলো মাটির নিচে প্রচুর জায়গা দখল করে এবং কফিন বা রাসায়নিক পদার্থ মাটির ক্ষতি করে। কিন্তু মঙ্গোলিয়ার এই প্রথায় পরিবেশের কোনো ক্ষতি হতো না, বরং বন্য প্রাণীরা খাবার পেত। একে বলা হয় ইকোলজিক্যাল বিউরিয়াল বা পরিবেশ বান্ধব সৎকার। কিন্তু বর্তমানে জনঘনত্ব বাড়ার কারণে এই প্রথাটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করা হয়। বিশেষ করে বন্য কুকুরের সংখ্যা বেড়ে যাওয়া এবং রোগ ছড়ানোর ভয় এখন এই প্রথার বড় শত্রু। আরেকটি শিহরণ জাগানো তথ্য হল, মঙ্গোলিয়ানরা বিশ্বাস করে মানুষের মাথার খুলি বা স্কাল হল আকাশের প্রতীক। তাই অনেক সময় শরীর খেয়ে ফেলার পর তারা কেবল মাথার খুলিটি সংগ্রহ করে এনে গুঁড়ো করে এবং তা বিশেষ পবিত্র স্থানের বাতাসে উড়িয়ে দেয়। তারা মনে করে এতে আত্মা সরাসরি আকাশে বা স্বর্গে টেংরিতে পৌঁছতে পারে। এই বিশ্বাসগুলো শুনলে মনে হয় মৃত্যু তাদের কাছে শেষ নয়, বরং এক মহাজাগতিক ভ্রমণের শুরু মাত্র। মঙ্গোলিয়ার এই গোবি মরচুয়া বা উন্মুক্ত শেষকৃত্য প্রথা আমাদের সামনে জীবনের এক নগ্ন সত্য তুলে ধরে। আমরা সারা জীবন কত কিছু সঞ্চয় করি, কত যত্ন নেই নিজের শরীরের, কিন্তু শেষমেশ এই শরীর প্রকৃতিরই সম্পদ। মঙ্গোলিয়ান যাযাবররা এই সত্যটি খুব সহজভাবে মেনে নিয়েছে। তাদের কাছে নেকড়ে বা শকুন কোনো হিংস্র প্রাণী নয়, তারা হলো স্বর্গের বাহন বা দেবদূত, যারা আত্মাকে স্বর্গে পৌঁছে দেয়। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই প্রথাকে নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু আপনি যদি তাদের চোখ দিয়ে দেখেন তবে দেখবেন এর মধ্যে লুকিয়ে আছে গভীর মমতা।
নিজের শরীরকে অন্য জীবের ক্ষুধা মেটানোর কাজে বিলিয়ে দেওয়ার চেয়ে বড় ত্যাগ আর কী হতে পারে? ইতিহাস, ভূগোল এবং আধ্যাত্মিকতার এই অদ্ভুত মিশ্রণই মঙ্গোলিয়াকে করেছে রহস্যময়। আজকের এই ভিডিওটি দেখার পর মৃত্যুর পর দেহ সৎকারের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি কিছুটা হলেও বদলেছে? মঙ্গোলিয়ার এই প্রথা কি আপনার কাছে নিষ্ঠুর মনে হয়, নাকি এর মধ্যে আপনি কোনো যৌক্তিকতা খুঁজে পান? প্রিয় দর্শক, মঙ্গোলিয়ার এই অদ্ভুত এবং রোমাঞ্চকর ইতিহাস যদি আপনাকে স্পর্শ করে থাকে, তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতে মৃতদেহ সৎকারের সবচেয়ে সম্মানজনক পদ্ধতি কোনটি? কবর দেওয়া, দাহ করা, নাকি মঙ্গোলিয়ানদের মতো প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়া? আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ব। আর হ্যাঁ, পৃথিবীর এমন সব অজানা, অদ্ভুত এবং লোমহর্ষক সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে আরও নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন। ধন্যবাদ।